This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনশনরত জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিল পুলিশ। ডরিনা ক্রসিং এ 163 ধারা জারি রয়েছে। ওই চত্বরে 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে অনশন আইন বিরুদ্ধ। প্রয়োজনে ব্যবস্থার হুঁশিয়ারি নগরপালের। जो है वो हंगर स्ट्राइक पे है, लेकिन आपकी ऑर्डर पे वो 163 इम्पोज है सर। तो आगे इस बार क्या सोच रहा है कि आप खुद नहीं उसमें उचित कार्रवाई की जाएगी। फेयर एंड ब्राइट नाइट एंड डे क्रीम ত্বক থাকবে ব্রাইট সারা দিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারা দিন হ্যাপি ब्राइट स्किन। डॉक्टर जो है वो हंगर स्ट्राइक पे है, लेकिन आपकी ऑर्डर पे वो 163 इम्पोज है सर। तो आगे इस बार क्या सोच रहा है कि आप खुद नहीं उसमें उचित कार्रवाई की जाएगी। আপনাদের শোনালাম নগরপালের বক্তব্য। এরপর সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন একদম ডরিনা ক্রসিং থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুশোভন, নগরপালের যা হুঁশিয়ারি তা শুনে আন্দোলনরত যে চিকিৎসকরা তারা কি বলছেন? তখন স্বাভাবিকভাবেই তিনি যখন এই বক্তব্য রাখছেন, সেই বক্তব্য ইতিমধ্যে যেমন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা যেমন শুনেছেন, সিনিয়র চিকিৎসক তারাও শুনেছেন। আমার সঙ্গে রয়েছেন একজন সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসা করব পুলিশ কমিশনার যে কথা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে, তো সেই জায়গাটা আপনারা কি ভাবছেন সেই বক্তব্য শুনে? মাননীয় পুলিশ কমিশনার যদি বলেন যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে, আমি বলবো যে মহামান্য পুলিশ কমিশনারের বক্তব্যকে আমি স্বাগতই জানাবো। কারণ পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে, এটাকে আমরা জানি যে সেটা হচ্ছে যে তাদের কাজ হচ্ছে যারা দুষ্কৃতী, যারা অপরাধী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। আমি ধরে নিচ্ছি যে এই সমস্ত ঘটনাগুলি এখন তো শুধু আমাদের আর্যিকর নয়, একের পর এক ঘটনা। আমি ধরে নিচ্ছি পুলিশ প্রশাসন থেকে এটাই বলা হচ্ছে যে সমস্ত দুষ্কৃতী এবং অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে প্রতিবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে যদি এরকম কোনো অর্থ এই বিষয়টির হয়, তাহলে আমার মনে হয় এই শান্তিপূর্ণ অহিংস একটা আন্দোলন ন্যায্য দাবির ভিত্তিতে জুনিয়র ডাক্তাররা একভাবে করছেন, সিনিয়র ডাক্তাররা আরেকভাবে করছেন, সাধারণ মানুষ এই সমস্ত আন্দোলনগুলির সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রতিবাদীদের বিরুদ্ধে যদি কোনো পুলিশি পদক্ষেপ হয়, সেটা হচ্ছে যে আমার মনে হয় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হলে নাগরিক আন্দোলন যেরকম আরও জোরদার হওয়ার কথা, মানুষের আন্দোলন যেরকম জোরদার হওয়ার কথা, সেটাই। শুনতেই পেলে কি বললেন সিনিয়র চিকিৎসক। স্বাভাবিকভাবেই এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা জুনিয়র ডাক্তার তারাও কিন্তু পুরো বিষয়টা দেখছেন এবং তারাও মনে করছেন যে পুলিশ কি করে বা আদৌ কিছু করে কিনা সেটাও কিন্তু তারা এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা তারাও কিন্তু মূলত নজর রাখছে। ঠিক, অনেক ধন্যবাদ তোমাকে সুশোভন।